একজন 1 ডজন ডিমের ক্রয় মূল্য, দেখো এখানে আমরা দেখি একটু প্রশ্নটা দেখি কি বলছে। তোমাদের ওখানে কি দেখা যাচ্ছে, মানে এই পাশে যারা আছে? আচ্ছা, ওকে। কি বলছে? বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা দরে 5 ডজন এবং 90 টাকা দরে কয় ডজন? 6 ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে? কত টাকা লাভ হবে বলছে? 3 টাকা লাভ হবে। আচ্ছা, আবার বলতেছি, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম 101 টাকা করে 5 ডজন, তাহলে 1 ডজন যদি 101 টাকা হয় তাহলে 5 ডজনে কত? 505 টাকা। এটা ইজি বের করা যাবে। এরপর বলছে 90 টাকা ধরে 6 ডজন, তাহলে 1 ডজনে যদি 90 টাকা ক্রয় মূল্য হয় তাহলে 6 ডজনে ক্রয় মূল্য কত টাকা? 6 গুণ 90 মানে কত? 540 টাকা। ঠিক আছে, এবার সর্বমোট আমাকে বলছে তিনি সেম এই যেগুলো ক্রয় করছে এগুলো সবগুলো কত দরে বিক্রয় করলে প্রতি ডজনে কত টাকা লাভ হবে? 3 টাকা লাভ হবে। আচ্ছা, ওকে। তো আগে আমরা 1 ডজনের ক্রয় মূল্যটা বের করি, তারপর সে 1 ডজনের লাভ বিক্রয় মূল্য বা লাভের সাথে আমরা হিসাব করে ব্যাপারটা করব। আচ্ছা, ওকে। আমরা লাভ সমান কি জানি? লাভ সমান কি জানি? বিক্রয় মূল্য বিয়োগ কি? ক্রয় মূল্য না? তাহলে বিক্রয় মূল্য সমান কি বলতে পারি? এটা যদি মাইনাসটা দিকে চলে আসে তাহলে কি হবে? প্লাস না? তাহলে বিক্রয় মূল্য সমান আমরা কি বলতে পারি? লাভ যোগ কি? ক্রয় মূল্য। এটা কি বলতে পারি? আচ্ছা, তো আমাদের লাভ কত ডজনের জন্য বলছে? 1 ডজনের জন্য। কত ডজনের জন্য বলছে? 1 ডজন। এখানে বললো প্রতি ডজনে এত টাকা করে লাভ হয়েছে। তো 1 ডজনে যদি লাভ দেওয়া থাকে, আমরা যদি 1 ডজনে ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারি তাহলে যোগ করে দিলে আমাদের বিক্রয় মূল্যটা বেড়ে যাচ্ছে না 1 ডজনে? হ্যাঁ কিনা? তো আমাদের বেসিক্যালি এই উপরের প্রশ্নটা থেকে বা উপরের লাইন থেকে 1 ডজনে কত টাকা ক্রয় মূল্য সেটা বের করতে বলছে। তো গড়ে যদি আমরা দেখি 5 ডজন বিক্রি করে এত টাকা লাভ করছে, মানে ক্রয় করছে এত টাকা দিয়ে, তারপর 6 ডজন ক্রয় করছে এত টাকা দিয়ে, তারপর দুটো যোগ করলে মোট 11 ডজন ক্রয় করছে কত টাকা দিয়ে? 1045 টাকা দিয়ে। তাহলে 11 ডজন যদি 1045 টাকা দিয়ে হয় তাহলে 1 ডজন কত হবে? এটাকে জাস্ট 11 দিয়ে ভাগ করবো। খেয়াল করো প্রথম লাইনটা আবার পড়ো। প্রথম লাইনটা কি বলছে দেখো, কি বলছে? বলছে যে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম, মানে 1 ডজন ডিম 100 টাকা দরে 5 ডজন, তাহলে 101 টাকায় যদি 1 ডজন হয় 5 ডজনে কত হবে? 505 টাকা। আবার আসি, 90 টাকা দরে কয় ডজন? 6 ডজন। 1 ডজন যদি 90 টাকা হয় 6 ডজন কত টাকা? 6 9 90 যদি গুণ করি তাহলে কত? 540 টাকা। তাহলে এখানে 5 ডজন, এখানে 6 ডজন, মোট কত? 11 ডজন না? মোট 11 ডজনের কত টাকা দরে ক্রয় করছে এটা কি বের করতে পারবো? আর 11 ডজনে যদি ক্রয় মূল্য এত টাকা হয়, 1 ডজনে ক্রয় মূল্য ঐকিক নিয়ম করে বের করতে পারবো না? পারবো না। এরপরে আমাদের 1 ডজনের ক্রয় মূল্য বের হয়েছে, আবার 1 ডজনের লাভটাও দেওয়া আছে। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য সমান কি? লাভ যোগ ক্রয় মূল্য। তো আমরা জাস্ট লাভ, এই যেটা ক্রয় মূল্য আছে সাথে 3 টাকা যোগ করে দিলে আমরা 1 ডজনে কত টাকা লাভ বিক্রয় করে লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত সেটা বেরিয়ে যাচ্ছে। সেটা কেমনে করবো? জাস্ট লাভের টাকাটা কত? 3 টাকা, আর ক্রয় মূল্য কত টাকা আসছে 1 ডজনে? 95 টাকা। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? 98 টাকা। অর্থাৎ প্রতি ডজনে তার 3 টাকা লাভ হবে যদি সে 1 ডজন ডিম 98 টাকা দরে কি করে? বিক্রয় করে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি। তাহলে জাস্ট এখানে জাস্ট এতটুকুই মাইন্ডে নিতে হবে যে বিক্রয় মূল্য সমান কি? লাভ যোগ কি? ক্রয় মূল্য। আমাদের লাভটা কি 11 ডজনে আছে নাকি 1 ডজনের জন্য আছে? 1 ডজনের জন্য আছে না? তো আমাদের যদি 1 ডজনের জন্য বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে 1 ডজনের জন্য প্রথমে কি বের করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। কি বের করতে হবে? তো সেটাই করছি। 11 ডজনের ক্রয় মূল্য এত টাকা, 1 ডজনের ক্রয় মূল্য ওটা আগে বের করছি, তারপর তার সাথে লাভটা যোগ করে দিছি, তাহলে বিক্রয় মূল্য বেড়ে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি? ওকে, আচ্ছা গেল। তো এবার সামনে অঙ্কায় এইটা একটু আলাদা অঙ্ক, এই ধরনের অঙ্ক এখানের মধ্যে আরো অনেকগুলো আছে। তার আগে একটু অনুশীলনটা যাই, অনুশীলনটা দেখি এরকম অঙ্ক আছে নাকি। ছয় নাম্বারটা করো তো দেখি, অনুশীলনী এর 6 নাম্বারটা করার ট্রাই করো তো।
অনুশীলনীর 6 নাম্বারটা করার ট্রাই করো তো। অনুশীলনীর 6 নাম্বার। অনুশীলনীর 6 নাম্বার এটা। আচ্ছা, অনুশীলনীর 6 নাম্বারটা করো সবাই। আর বই থাকলে শেয়ার করো না, মাঝে মাঝে রেখে প্রশ্নটা দেখতে দাও। আজীব ব্যাপার, কিপটামি করলে কেমন হবে? করো না। এগুলো তো করেন না একটা 16, 17, 18, 19 এগুলো করেন হয়নি না? সেগুলো করাতে হবে। হ্যাঁ, লাভ 30 টাকা। 2000 টাকা লাভ করলে কত ক্রয় মূল্য? তাহলে 25 টাকায় লাভ করলে ক্রয় মূল্য কত? আচ্ছা, কত মিটার বলছো একটু? হ্যাঁ, দেখতেছি তো। টাকার কাপড় ক্রয় করেছিল। আচ্ছা, 25 টাকা লাভে 1 মিটার। ঠিক আছে, ভেরি গুড। 1000 টাকা কত? ওকে, পুরো ঐকিক নিয়ম অঙ্ক এগুলো, আর কিছু নেই। হ্যাঁ, ভেরি গুড। এইটি আসছে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, হয়েছে, ভেরি গুড। বোর্ডে দেখি। হুম, ওটাই তো, সেম তো। ঠিক আছে, বুঝে পারছো তো না? তোমার অ্যান্সার মিল নেই কেন? এটা ঐকিক নিয়মটা ঠিকভাবে করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এটা কিভাবে করবো? ঐকিক নিয়ম জাস্ট প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করছে। আচ্ছা, কিনছে কত মিটার কাপড়? 1 মিটার। প্রতি মিটার মানে কয় মিটার? 1 মিটার। বেচছে কত মিটার? 1 মিটার। তো ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? তো লাভ কত?
25 টাকা। ক্রয় মূল্য 125 টাকা যদি হয়, বিক্রয় মূল্য 150 টাকা যদি হয়, প্রতি মিটারে বা 1 মিটারে লাভ কত? 25 টাকা। তাহলে আমি বলতে পারি 1 মিটারে লাভ, 1 মিটারে লাভ কত? 25 টাকা। 25 টাকাটা কেমন আসছে? বিক্রয় মূল্য থেকে আমরা জাস্ট কি বাদ দিছি? ক্রয় মূল্যটা বাদ দিছি। আচ্ছা, তাহলে কত টাকা? 25 টাকা। তাহলে এটা যদি আমরা একটু ঘুরাই লিখি, কারণ আমাকে মিটারটা বের করতে হবে, যাকে বের করতে হয় তাকে হাতে ডান দিকে রাখতে হয় না। ঐকিক নিয়মের বেসিক রুলস এটা, ঠিক আছে? ছোটবেলার ঐকিক নিয়ম শিখার বেসিক রুলসই হলো যাকে বের করতে হয় তাকে হাতে কোন দিকে রাখতে হয়? ডান দিকে রাখতে হয়। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে এটা ঘুরাই দিই, তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটারে। 1 মিটার কি করলে? ক্রয় করে বিক্রি করলে। আর যদি 2000 টাকা লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? 1 টাকায় লাভ হয় 1/25 মিটারে। 2000 টাকা লাভ হয় 2000 ইন্টু 1 ভাগ কত? 25 মিটারে। তাহলে এটা ভাগ করে যা আসে কত? 80 মিটার। শেষ। জাস্ট ঘুরাই দিবে, আর কিছু না। 25 টাকা লাভ হচ্ছে 1 মিটারে, 1 টাকা লাভ হচ্ছে, 2000 টাকা লাভ হচ্ছে। 25 টাকা লাভের জন্য কাপড় বিক্রয় করতে হয় 1 মিটার, 1 টাকা লাভের জন্য কত বিক্রয় করতে হয়? 2000 টাকা লাভের জন্য কত বিক্রয় করতে হয়? জাস্ট ঐকিক নিয়ম। হ্যাঁ বলো। সেভ আসছে অ্যান্সারটা? অ্যান্সার এটাই হবে। অন্য নিয়ম করছো? হবে হবে, ঐকিক নিয়ম দিয়ে সব দিকেই করা যায়। 25 টাকা লাভ হয় এত টাকায়, 125 টাকায়। ক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা করে ক্রয় মূল্য এত টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। তুমি অন্যভাবে করছো, ঐকিক নিয়মের অনেক পদ্ধতি আছে। ইটস ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝছো? এটা কি বুঝছো? বুঝা গেছে? না তো বড় না, একেবারে ছোট 2 লাইনের ম্যাথ, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাই, এদিকে তাকাও তাকাও। এই যে পাগলের এদিকে তাকাও, এখন ছাগলের ম্যাথ করবো, ঠিক আছে। তো একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আচ্ছা, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% কি হতো? লাভ হতো। মনে করবে এই পার্সেন্টেজ দিয়ে যখনই দিবে, আগে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, যখনই পার্সেন্টেজ দিয়ে দিবে আমি ক্রয় মূল্যকে অজানাভাবে 100 টাকা ধরে নেব। কত টাকা ধরে নেব? আচ্ছা, 10% মানে কি? 100 টাকায় 10 টাকা কি ক্ষতি? তাহলে আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, 10% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত? কেউ বলতে পারবে? 90 টাকা। কমন সেন্স, ঠিক আছে, না থাকলে ননসেন্স, ঠিক আছে। কি হবে? 10% ক্ষতি, পার্সেন্ট মানে কি? 100 টাকার মধ্যে হিসাব করা। তাহলে আমি পার্সেন্ট বললে ক্রয় মূল্য কি ধরে নেব? 100 টাকা ধরে নেব। তাহলে 10% আমি যদি বিক্রয় মূল্য জিজ্ঞেস করি ক্ষতিতে, তাহলে 10% 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য ক্ষতিতে কত হবে? 90 টাকা হবে। আমি যদি বলি 10% লাভে বিক্রয় মূল্য কত? 110 টাকা। আমি যদি বলি 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। আমি যদি বলি 20% লসে বিক্রয় মূল্য কত? 80 টাকা। আমি যদি বলি 30% লসে বিক্রয় মূল্য কত? তো আশা করি এই জিনিসগুলো, এই লাইনটা তোমরা ডেভেলপ করতে পারবে। তো এখানে কি বলছে দেখো, 10% ক্ষতিতে প্রথমে কি করছে? বিক্রয় করছে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। একইভাবে 5% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? 105 টাকা। কত টাকা? আচ্ছা, তো তুমি যে শিফট করছো, এই যে বিক্রয় মূল্য 10% ক্ষতি থেকে 5% লাভে, এই যে তুমি একটা সিচুয়েশন থেকে অন্য সিচুয়েশনে কি করলে? শিফট করলে। এখানে তোমার বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়েছে? দেখো, আগে বিক্রয় মূল্য কত ছিল? 90 টাকা। এখন বিক্রয় মূল্য কত টাকা? তাহলে কত টাকা বেশি হয়েছে? 105 থেকে যদি আমরা 90 বাদ দিই, তাহলে কত আসে? 15 টাকা বেশি হয়েছে না বিক্রয় মূল্য? আগে প্রথমবারে বেচছে কত টাকা দিয়ে? 10% লসে। তখন বিক্রয় মূল্য কত ছিল? এই লাইনটা কে বুঝো না? এটাকে বলো, এই লাইনটা কি বুঝো না? এটা কি বুঝো না? কেউ আছে? 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নি, বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। এটা কি কেউ বুঝো না? কেউ আছে? বুঝো না এটা? আচ্ছা, আবার বলতেছি, দেখো, 10% ক্ষতি, পার্সেন্টেজ মানে কি? 100তে হিসাব। তোমার যদি ক্রয় মূল্য, তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছো, তোমার 10% ক্ষতি মানে ওই 100 টাকায় 10 টাকা লস হয়েছে। তুমি বেচছো তাহলে কত টাকা দিয়ে? 90 টাকা দিয়ে। 10% ধরো তুমি একটা কোনো জিনিস 20% লাভে বিক্রি করছো,
তো পার্সেন্টেজ 100 টাকা অ্যাকচুয়ালি লাভ হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। হ্যাঁ কিনা? সেম ভাবে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নি, আমরা পার্সেন্টেজ বললেই ক্রয় মূল্য কত ধরে নেবো? সবাই একসাথে বলো। পার্সেন্টেজ বললে ক্রয় মূল্য কত ধরে নেবো? শুনি নাই, কত টাকা? আচ্ছা, ওকে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে? 100 বিয়োগ কত? 10 মানে কি? 90 টাকা। আচ্ছা, আর 5% লাভে 105 টাকা। আচ্ছা, আমি যদি এখানে বলতাম 15% লাভে, 20% লাভে, 10% লাভে 110 টাকা, সেম। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এইখানের মধ্যে দুইটা সিচুয়েশন আছে। প্রথমটা হলো গিয়ে 10% ক্ষতিতে, এরপরটা হলো গিয়ে 5% কি প্রফিটে বা লাভে। ঠিক আছে, এই যে এখান থেকে এখানে মুভ করছে ব্যাপারটা, এর ফলে তোমার বিক্রয় মূল্য কত টাকা বাড়ছে? কত টাকা বাড়ছে? 15 টাকা। তো 15 টাকা বাড়ছে কখন? বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয়, 15 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত? 100 টাকা। এগুলো সবগুলো আমরা 100 টাকা দিয়ে হিসাব করছি না? ক্রয় মূল্য 100 টাকা দিয়ে হিসাব করছি না? এখন আমাকে কি বলছে? বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত টাকা বেশি হলে? 450 টাকা বেশি হলে তখন কি ক্রয় মূল্য বের করবে ঐকিক নিয়ম করে। দেখি করো তো, এটা করে শেষ করো। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হয়? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ কি হবে? 15 হবে। আর যদি বিক্রয় মূল্য কি হয়? 450 টাকা হয়, তাহলে কি হবে? 100 গুণ 450 ভাগ কত? 15। এরপরে যা আসে তা আনসার। বুঝতে পারছি ব্যাপারটা? এটা কি বোঝাতে পারছি? জাস্ট ঐকিক নিয়ম, আর কিছু না। এদিক ওদিক জাস্ট লাইন সেট আপ করা। ঠিক আছে, সিচুয়েশন তোমার সামনে, অ্যান্সারও তোমার সামনে, শুধু তোমাকে মিলাই বসাতে হবে। জাস্ট পাজল টাইপের ম্যাথ। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে কথা আবার এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, কোয়েশ্চেন কি বলছে ওই কথার সাথে আমাকে কি একটা মানে একটা সারি এস্টাবলিশ করতে হবে। কোয়েশ্চেনে কি বলছে? কোয়েশ্চেনে বলছে কি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম বিক্রয় মূল্য যখন আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরছিলাম, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে কত টাকা? 3000 টাকা। ভেরি গুড। কত আসছে? 3000 টাকা। হ্যাঁ, মানে এইভাবে রোটা, মানে এটা এটা এই স্ট্যান্ডার্ড এইভাবে করবো আমি। ঠিক আছে, এই সারি কথা বলছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ওকে, গেল। সকাল থেকে ক্লাস না করার কথা এখন সাম্বার হচ্ছে। এই তো এটা এখানে আমি এই দেখো, এটা হলো একবারে লেখারটা এইরকম। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে 450 টাকা বেশি হলো। ঠিক আছে, আচ্ছা, এটা 100 টাকা কেন? কারণ আমার পার্সেন্টেজে প্রথমে সব 100 দিয়ে হিসাব করছি, ক্রয় মূল্যকে কত হিসেবে ধরে নিছি? 100 টাকা। সবসময় পার্সেন্টেজ বলে দিলে ক্রয় মূল্য কত টাকা ধরে নেবো? 100 টাকা। কত টাকা ধরে নেবো? 100 টাকা। আচ্ছা, আশা করি এটা তোলা হয়ে গেছে। দেখি 12 নম্বরটা করো তো, সব কমন সেন্সের ম্যাথ। 12 নম্বরটা করো তো। হ্যাঁ, অনুশীলনী 12 নম্বর। বারো নম্বরটা ধরো, প্রশ্ন খুলে দিচ্ছি। এই 12 নম্বর। এই ধরনের ম্যাথ আসার মতো ম্যাথ। ঠিক আছে,
এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, একভাবে না। তুই কে আগে পাবে? বাস্তব জীবনের হিসাব পত্তর ব্যাপার স্যাপার, দেখি কে আগে পারে। আচ্ছা 10% ক্ষতিতে আমরা ক্রয় মূল্যকে কি ধরে নেবো? একটু আগে বললাম কত টাকা ধরে নেবো। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। ঠিক বলছো তো, 100 থেকে 10 বাদ বিয়োগ করছে আর কি, 90 টাকা। তাহলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে আমাদের, আমরা যদি এটাকে উল্টা ভাবে লিখি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত সেটা বেড়ে যাচ্ছে না? সেটাকে তারপর পরের লাইনে ইউজ করতে হবে। ঠিক আছে, আগে এতটুকু তো করো দেখি। ভেরি গুড, বুঝতে পারছো। অ্যান্সার কি আসছে? হ্যাঁ, ডিভাইডার বাই তো আসবেই, করতে হবে আর কি। এটা তোমাদের কি ছোট ছোট ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে দিবে না, নাকি একবার অ্যালাউড না? যদি মুদির দোকানে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে চাই, তাহলে সেগুলো ব্যবহার করিও, ঠিক আছে? হ্যাঁ, না দিলেও এরকম প্রশ্নও দিবে না, ঠিক আছে? বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 625 টাকা হলে 625 ইন্টু ডিভাইডেড বাই 9, এত আসছে। 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা। $7,000 সামথিং আসছে। আমরা নিয়ম ঠিক আছে, প্যাটার্ন ঠিক আছে। বইটা দাও, কত আসছে আনসার দেখো তো, পিছনে আনসার আছে কত নম্বর? এটা 12 নম্বর। কত অনুশীলনী? 2.2। 12 নম্বর 3 সমস্ত এটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটাই মানে 10 নম্বর। হ্যাঁ, মেবি এটাই সমস্ত আসতেছে ওইরকম। আচ্ছা করে সমস্যা নেই, সমস্যা সমস্ত আসছে, সমস্যা যা আসে তা সমস্ত করে কত আসছে? সমস্ত রেখে দিলে হবে, ভগ্নাংশ লিখে দিলে রেখে দিলে হবে, সমস্যা নেই। 125 আসবে না, বলেছি। হ্যাঁ, ভেরি গুড।
10% গতিতে 10 টাকা, হ্যাঁ 10% গতিতে বিক্রয় মূল্য 90 টাকা, 10% লাভে বিক্রয় মূল্য 110 টাকা বিয়োগ করে পাই, এটা কি বের করছো? বিক্রয় মূল্য 20 টাকা কি বেশি হয়ে গেছে ক্ষতি থেকে লাভে যখন গেছে, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, সরি ক্রয় এটা কি সেম যেন লিখছো না, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য বের করতে বলছো না? হ্যাঁ বিক্রয় মূল্য বের করতে বলছো। প্যাটার্ন ঠিক আছে, কিন্তু লাইনগুলো গুছা লিখতে পারো না, শোনো ঠিক আছে? সরি, ওকে দেখি তোমরা কিভাবে বুঝছো? দেখি এতটুকু রেখে দিলে হবে তো? তারপর আবার আবার সেটাকে, হ্যাঁ এটা এতটুকু রেখে তারপর করো। আচ্ছা ওকে, আমাকে দেখাই দিই তো কি বলছে। বলছে যে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% কি হয়, ক্ষতি হয়। তাহলে 10% ক্ষতি মানে আগেও বলছি যে ক্রয় মূল্য 100 টাকা মানে বিক্রয় মূল্য কত টাকা, 90 টাকা। আচ্ছা ওটা আগে লিখে ফেলবো প্রথমে, এটা একটু আলাদাভাবে লিখে ফেলি অঙ্কটা। কথাগুলো গুছিয়ে লিখতে পারতেছে না, এক একজন একবার হচ্ছে। আচ্ছা একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% কি হয়, ক্ষতি হয়। তাহলে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে ক্রয় মূল্য যদি কি হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য কত, 90 টাকা। ওকে আচ্ছা তাহলে এবার আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, তো ওইটার ক্রয় মূল্য 100, ওই 10% ক্ষতিতে ক্রয় মূল্যটা আমি বের করতে পারবো না, পারবো কি পারবো না? মানে ঘড়িটার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য সে এত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়েছে, বাট ক্রয় মূল্যটা তো আমরা বের করতে পারবো, হ্যাঁ কিনা? তাহলে আমরা এটা ঘুরাই দিব, আমরা যেটা বের করতে হবে সেটাকে হাতের কোন পাশে রাখি, ডান পাশে। তাহলে ঘুরাই দিলে কিভাবে লেখা যায়, 90 টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই কত, 90 টাকা। বিক্রয় মূল্য কত টাকা, 625 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 গুণ 625 ডিভাইডেড বাই কত, এত টাকা। এটা করে কত আসছে বলা আগে, 6250 মেবি, এটা নাকি আরো বেশি, ডিভাইডেড বাই 9 এত টাকা। না ঠিক আছে তো, এরকমই তো, ওইটাই হবে। হ্যাঁ আচ্ছা 90 একটা শূন্য, হ্যাঁ বাস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ভাবছি উপর থেকে কাটতে বলছে, ঠিক আছে। আচ্ছা ওকে এতটুকু বুঝা গেছে। ওকে এটা বের করলাম আমরা কিসের, ঘড়িটার কি বের করলাম, যে ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনছে, ঘড়িটা বের করতে পারছি। এইবার আসি পরের লাইনে, তাহলে ঘড়ির ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এবার আমার কি বলছে, কত টাকায় বিক্রয় করলে 10% কি হয়, লাভ হয়। আমরা চট করে আগে ওটা লিখে ফেলবো, 10% লাভ মানে কি, এটা মানে কি, এটা আগে লিখে ফেলবো। 10% লাভ মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 110 টাকা। আচ্ছা 110 টাকা। আচ্ছা এতটুকু বুঝে নাই কে, দেখি হাত তুলো তো, কোন লাইন বুঝে নাই দেখি, বলো কোন লাইন বুঝে নাই। 10% ক্ষতি মানে
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, এটা কি বুঝছো? আচ্ছা, এবার এটাকে লাইনটাকে ঘুরে দিচ্ছি, এটা বুঝছো? লাইনটাকে কেন ঘুরে দিচ্ছি? কারণ আমাকে বের করতে হবে সে কত টাকা দিয়ে ক্রয় করছে। ঠিক আছে, তুমি দেখো এখানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ও কিন্তু বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে কোশ্চেনে, কত? 625 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 625 টাকা হলো। অ্যাকচুয়াল ঘড়ির কি ক্রয় মূল্য, এটা আমরা বের করে ফেলছি। এবার যাবো 10% লাভে। 10% লাভ মানে কি? এটা তো আমরা মুখে মুখে বলতে পারি। 10% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। নর্মাল হিসাব। 10% লাভ মানে আবার বলতেছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? শুনি নাই, কত? 110 টাকা। আচ্ছা, ওকে। এবার আমরা দেখি কি বের করতে হবে, সবকিছু দেখি। আমার ক্রয় মূল্য আছে একটা 625 টাকার, যেটা বিক্রি করছে এটা ক্রয় মূল্য আছে। আমার বের করতে বলছে কত টাকায় বিক্রয় করলে। যেহেতু কত টাকা বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য বের করতে বলছে, এটা হাতের কোন সাইডে রাখবো? ডান সাইডে রাখবো, মানে এই দিক থেকে বিক্রয় মূল্যকে রাখতে হবে। আচ্ছা, এটা অলরেডি আছে, বিক্রয় মূল্য দিক দিয়ে আছে কি নাই? অলরেডি লেখা আছে না, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 110 টাকা। আমার কি এটা ঘুরানোর কোনো প্রয়োজন আছে? যেটা এই লাইন থেকে এই লাইনে যেটা ঘুরাইছি, এটা কি এখানে ঘুরানোর কোনো প্রয়োজন আছে? এখানে অটোমেটিক সেট করা আছে না এটা? আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা হলে, জাস্ট এই অঙ্কটা এতটুকু। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 ভাগ কত? 100 টাকা। আর ক্রয় মূল্য কত টাকা হলে? এই 62500 ডিভাইডেড বাই 90 টাকা হলে 110, এটা ইন্টু কত? 62500 ডিভাইডেড বাই 90, এইটা। ঠিক আছে, এটা ক্লাস 7 দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 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 দেখো, এদিকে দেখো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে এত টাকা হলে। তো এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করবো? প্রথমে কি করা যায়? শূন্য শূন্য কেটে কেটে ফেলি। এটা কাটলাম, এটা কাটলাম, তারপর জি তো এখানে কাটছি আর কি, সমস্যা কি? একই কথা। কেন আসবো না? আসবে আসবে। ঠিক আছে, এটা জাস্ট গুণ করে তুমি অপ্রকৃত ভগ্নাংশ রেখে দিলেও নাম্বার পাবে, তুমি মিশ্র ভগ্নাংশ রেখে দিলেও নাম্বার পাবে। ঠিক আছে, শুধু আমাকে করে দেখাও যে অপ্রকৃত ভগ্নাংশ কত আসছে, জাস্ট গুণ করে দেখাও, জাস্ট আর কিছু না। ঠিক আছে, অঙ্কটা থিওরিটা বুঝছো নাকি আগে বলো? তোমাকে পরীক্ষা হলো মানটা ঠিকও দিতে পারে। ঠিক আছে, থিওরিটা বুঝছো নাকি বলো? ঠিক আছে, 10% ক্ষতি থেকে 10% লাভে। দেখো আমাকে কোয়েশ্চেন যা যা চাইছে আমি সেইভাবে কাজ করছি। আমাকে কোয়েশ্চেনে বলছে 10% ক্ষতি, আমি এই লাইনটা লিখে ফেলছি। আমাকে বলছে এত টাকা দিয়ে বেচছে, আমি কত টাকা দিয়ে ক্রয় করছি ওটা বের করে ফেলছি সেম ভাবে। এবার বলছে যে 10% লাভে বিক্রয় মূল্য কত, তো আমি জানি 10% লাভে একটা লাইন আমি অটোমেটিক ডেভেলপ করতে পারি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। তাহলে 1 টাকা হলে অলরেডি ক্রয় মূল্য আমাদের হাতে আছে এত টাকা হলে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি, ক্রয় মূল্য এত টাকা হলে। এটা করে কত আসছে বলো? 76 দশমিক, এটা আমাকে দাও। হ্যাঁ, এটা আসবে। এটা দাও তো, ওটা দাও, ক্যালকুলেটর দাও। হ্যাঁ, এটা এটা আসছে, পারফেক্ট। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে এটা আসছে 6,8,7,5 ডিভাইডেড বাই 9, এই এতটুকু অ্যান্সার। ঠিক আছে, এটা চাইলে তুমি 783 8/9 এটা লিখতে পারো, সমস্যা নেই। সমস্ত করলে তুমি অপ্রকৃত রেখে দিতে পারো, মিশ্রতা রেখে দিতে পারো। তুমি অ্যান্সার নিয়ে যতটুকু কনসার্ন সেটা যদি অঙ্ক নিয়ে দেখো, আমি আরো বেশি খুশি হবো, কারণ অঙ্কর টাইপটা বুঝছো নাকি আগে সেটা বলো। ঠিক আছে, অঙ্কর টাইপটা বুঝছো নাকি আগে বলো। অঙ্কটা কি বুঝছো? বসো বসো বসো, খাতা দিবে ওদের। এরপরে কাদের কোন ক্লাস? না, এটার পরে এরা কোথায় যাবে?
আচ্ছা আচ্ছা এসডব্লিউ গুলো লেখো, আজকে তো চেক হয় নাই। আচ্ছা আগের গুলো সহ একসাথে বই যদি বলি, উদাহরণ 16 পর্যন্ত আর অনুশীলনীর 12 পর্যন্ত। উদাহরণ 16 পর্যন্ত 2.2 এর যা 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 উদাহরণ আছে 16 পর্যন্ত, আর অনুশীলনী 12 পর্যন্ত। এই দুইটা উদাহরণ 16 অব্দি আর অনুশীলনীর 12 অব্দি, এই এতটুকু। ওকে হ্যাঁ বুঝি নাই, অনুশীলনীর 12 অব্দি পর্যন্ত সোজা